আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করবেন। এখানে আবেদন করলে আপনি কিন্তু প্রতি মাসে মাসে সম্পূর্ণ বিনামূল্যে 1500 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখানে আবেদন করার জন্য যোগ্যতা কিন্তু কোনো চাওয়া হয়নি, যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন। এবং এটা বলা হয়েছে যারা যারা কোনো রকম সরকারি চাকরি করে না সে সমস্ত প্রত্যেক বেকার কিন্তু ছেলে মেয়ে এখানে নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে। এরপর তাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পর প্রতি মাসে মাসে 1500 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে যুবশ্রী প্রকল্পের পাঠানো হবে। ইতিমধ্যে অনেক কিন্তু বেকার ছেলে মেয়ে এই প্রকল্প থেকে লাভ পাচ্ছে, অনেকে কিন্তু টাকা পাচ্ছে, আপনারা অনেকেই জানেন। তো দেখে নিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন। এর জন্য আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে হোম পেজে, লগ ইন এবং নিউ এনরোলমেন্ট জব শেকর। এই নিউ এনরোলমেন্ট জব শেকরে আপনি ক্লিক করবেন। আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। টার্মস এন্ড কন্ডিশন আপনি একবার পড়ে নেবেন। এরপর নিচের বক্সটি রয়েছে, বক্সে আপনি টিক মার্ক দেবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, আবেদন ফর্মটি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ডকুমেন্টসের সাইজ কি থাকতে হবে। তাই এখানে কিন্তু বলা হয়েছে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এবং আপনাদের নাম এবং জন্মের প্রমাণপত্র, বসবাসের প্রমাণপত্র, শিক্ষিত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে তা এখানে কিন্তু বলা হয়েছে। নিচে যে আবেদন ফর্মটি রয়েছে সেটি আপনি সম্পূর্ণ শরীরে ফিল আপ করবেন। আপনার নাম উল্লেখ করে দেবেন, ফাদার্স অথবা মাদার্স নেম উল্লেখ করে দেবেন, বিয়ে হয়ে থাকলে আপনি এখানে স্বামী স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন, আপনি জেন্ডার সিলেক্ট করবেন, কাস্ট কি রয়েছে সেটি আপনি সিলেক্ট করে দেবেন, আপনার রিলিজন কি রয়েছে ধর্ম সেটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস কি রয়েছে, আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, নাকি উইডো নাকি ডিভোর্স আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ কি রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে দিন মাস ইয়ার রয়েছে, আপনি আপনার অ্যাকর্ডিং আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনি শারীরিক অক্ষম কিনা হলে আপনি ইয়েস করবেন এবং কোন টাইপের এখান থেকে আপনি টাইপ সিলেক্ট করবেন এবং নিচে পার্সেন্টেজ উল্লেখ করে দেবেন। আর না হলে আপনি নোজে রয়েছে নো আপনি ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ইংলিশ সার্ভিসম্যান আপনি কি ইলেকশন কিনা, যদি হয়ে থাকেন আপনি ইয়েস করেন, নাহলে আপনি নো করে দেবেন। ডান দিকে রয়েছে কিন্তু পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনি ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড আর যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। নিচে আপনি স্টেট কিন্তু অটোমেটিক চলে আসবেন, এটা হাইট থাকবে। এরপর ডিস্ট্রিক্ট কি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনাদের সাব ডিভিশন কি রয়েছে তা উল্লেখ করে দেবেন, আপনার ব্লক মিউনিসিপালিটি কি রয়েছে তা উল্লেখ করে দেবেন, পিনকোড আপনার কি রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে এক্সচেঞ্জ, এখান থেকে আপনাদের যে পোস্ট অফিস রয়েছে কিংবা আপনি নিকটবর্তী কোন জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার আপনার বসিয়ে দেবেন। এই মোবাইলে আপনাদের কিন্তু আইডি বাজার চলে আসবে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর নিচে আপনি ইমেল উল্লেখ করে দেবেন, যদি আপনার আধার কার্ড থাকে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। যদি এইটির নিচে হয়ে থাকে তো বিলো এর যে সেটি আপনি সিলেক্ট করবেন এবং আপনাদের যা যোগ্যতা রয়েছে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম অথবা বোর্ড কিংবা কাউন্সিল নেম কি রয়েছে এবং লিস্ট থেকে আপনি আপনার অ্যাকর্ডিং তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু পাসিং ইয়ার, আপনি কয় পাস করেছেন সেই পাসিং ইয়ার উল্লেখ করে দেবেন এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন মার্কশিটের মধ্যে কিন্তু রয়েছে তা দেখে দেখে আপনি এখানে উল্লেখ করে দেবেন। এবং আপনাদের যদি আরো কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তো অ্যাড নিয়ে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। তারপর যে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষা জানেন এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলা জানি, লিখতে বলতে পড়তে সবকিছু আমরা পারদর্শী রয়েছি, তাই আমি সমস্ত বক্সে টিক দিয়ে দেবো। আপনি যেন আরো বিভিন্ন ভাষা এখানে অ্যাড করতে পারেন। তারপরে যে আপনি ফিজিক্যাল মেজারমেন্ট শারীরিক পরিমাপ, আপনার উচ্চতা কিন্তু এখানে সেন্টিমিটার উল্লেখ করতে হবে, ওয়েট আপনাদের ওজন কেজিতে উল্লেখ করতে হবে, চেস্ট অর্থাৎ বুকের ছাদে কিন্তু সেন্টিমিটারে উল্লেখ করতে হবে। এবং ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন ফটো এবং সিভি আপলোড করতে হবে। আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো উইথ সিগনেচার আপলোড করে দেবেন এবং আপনাদের সিভি কিন্তু ডক ফাইলে আপলোড করতে হবে। আপনি আপলোড না করে দেখেন সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না, এটা কিন্তু ম্যান্ডেটরি না, দেখতেই পাচ্ছেন স্টার মার্ক কিন্তু নেই। তারপর নিচে আপনি চলে আসবেন কাজের অভিজ্ঞতা, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে কোন জায়গায় আপনি কাজ করেছেন তো উল্লেখ করতে পারেন, অন্যথায় আপনি থাকা রাখবেন। আমি যেহেতু করি কোনো সেক্টরে হলে আপনি এখানে সেক্টর সিলেক্ট করবেন এবং তা উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি থাকা রাখবেন। তারপর যদি অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য, তো আপনি বসবাসের প্রমাণপত্র হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার ডান দিকে দেখতেই পাচ্ছেন রেসিডেন্স প্রুফ নাও এখানে উল্লেখ করে দেবেন। এটা আমাদের ইয়েস থাকবে এবং আপনি বিপিএল দেখে তো সেটা আপনি ইয়েস করবেন, আর বিপিএল না হলে আপনি নো করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন, আপনি যদি কোনো অতিরিক্ত তথ্য এখানে লিখতে পারেন, অন্যথায় আপনি থাকা রাখবেন। এরপর নিচে যে ক্যাপচারটা আপনি দেখতেই পাচ্ছেন যে রুম রয়েছে তার বক্সে উল্লেখ করে দেবেন। এই যে বক্স দুটো রয়েছে এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। একবার মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে।
এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু নাম থেকে শুরু করে এভরিথিং বিশেষ হয়েছে, এবং নিচে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, যা 20 থেকে 100 এর মধ্যে পিডিএফ ফর্মে আপলোড করতে হবে। এরপর বসবাসের প্রমাণপত্র হিসেবে আমরা যে ডকুমেন্ট সিলেক্ট করেছি, ভোটার কার্ড বা আধার কার্ড যেটা আমরা সিলেক্ট করেছি, সেই ডকুমেন্টস আপলোড করতে হবে আমাদের কিন্তু 20 থেকে 100 এর মধ্যে। এরপর আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে যে কাস্ট সার্টিফিকেট, যেহেতু আমরা এসসি এসটি ওবিসির মধ্যে পড়ে থাকি, সেই সার্টিফিকেট, এবং আপনি যে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করেছেন সেই শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রমাণ আপনি আপলোড করতে হবে, সেই পাস সার্টিফিকেট অথবা আপনি মার্কশিট আপলোড করতে হবে। এরপর আপলোডে ক্লিক করবেন, ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফাইনাল সাবমিটের কিন্তু অপশন রয়েছে। এই ফাইনাল সাবমিটে ক্লিক করে আপনি কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবেন। তার আগে আপনি চাইলে ভিউ জুড়ে ভিউ ক্লিক করে ডকুমেন্টসের ভিউ দেখতে পারেন যে ডকুমেন্টস ঠিকঠাক আপনি আপলোড হয়েছে কিনা। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন লিস্ট অফ ফিল্ড অফিসার রয়েছে। এখানে ক্লিক করে আপনি আপনার নিকটবর্তী কোথায় এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসের কিন্তু ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস কিন্তু এখান থেকে জোগাড় করতে পারবেন, এবং আপনি আরো বিষয়টা কিন্তু জানতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এরপর সাবমিট রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার আপনার সামনে চলে আসবেন, এবং নিচে প্রিন্ট পেজে ক্লিক করে আপনি পেজটি কিন্তু প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারবেন। টেম্পোরারি ইবি নাম্বার যে নাম্বারটি আপনার কিন্তু স্ট্যাটাস চেক করার সময় কাজে আসবেন, এই জন্য আপনি হোম পেজে রয়েছেন, হোম পেজে চলে আসবেন। এরপর আপনি ভিউ স্ট্যাটাস অফ এনরোলমেন্ট এন্ড যুবশ্রী এখানে ক্লিক করবেন। আপনি যে ইবি নাম্বার প্ল্যান জব শিওর আইডি টেম্পোরারি নাম্বারটি তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে সিকিউরিটি কোডটি দেখতে পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার স্ট্যাটাস চলে আসবে, সেটি আপনাদের অ্যাপ্রুভ হয়েছে নাকি, রিজেক্ট হয়েছে নাকি, পেন্ডিং রয়েছে নাকি, এখন এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত হয়নি, তাকে কিন্তু দেখতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে। এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনি যেখানে আবেদন করেছেন, আবেদন করার পর আপনার আবেদন যাচাই করা হবে, এবং 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু আইডি বাজার পেয়ে যাবেন। সেই আইডি বাজার দিয়ে আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এবং যখনই ওয়েটিং লিস্টে আপনার নাম চলে আসবে, এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে। সমস্ত আপডেট আমি আপনাকে জানিয়ে দেবো, এই জন্য আপনার চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবেন।